অসাধারণ। মটন হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে গিয়ে শনিবার আর ছুটির দিনের সকালবেলায় এমনিতে সাধারণত বাড়িতে থাকারই চেষ্টা করি যদি না কোথাও বেরোনো হয়। তবে এখানে তো যেহেতু এই বসন্তকালে নানা রকমের অনেক ধরনের বিভিন্ন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুল ফোটে চারিদিকে, তো তার মধ্যে একটা টিউলিপ একটা, আর তাছাড়া তো আরও অনেক ধরনেরই ফোটে, সেটা আপনারা অনেক ব্লগে, অনেক ছবিতে, অনেক জায়গায় টিভিতে দেখতে পাওয়া যায়। তো তার মধ্যে টিউলিপ একটা আর চেরি ব্লসমটা তো আগেই দেখে চলে এসেছিলাম। তো ঠিক চেরি ব্লসমের পরপরই আর চেরি ব্লসমের সঙ্গে সঙ্গেই বলতে গেলে কোনো কোনো রাজ্যে টিউলিপটাও ফুটতে শুরু করে। আর আবার এই দুটো ফুলই জানেন তো এদেশে প্রবাসী, মানে একটা এসেছে জাপান থেকে আর একটা এসেছে সুদূর তুর্কি বা সেন্ট্রাল এশিয়া। মানে টিউলিপের নেটিভ ল্যান্ড যদি বলা হয় তাহলে সেটা ওই তুর্কি। আর 16th সেঞ্চুরি থেকে এই সুন্দরী ফুলটি তুর্কিতে ভীষণ জনপ্রিয় হয়ে যায় এবং ধীরে ধীরে পৃথিবীর নানা দেশে পৌঁছতে শুরু করে। আর এরমভাবেই 1700 শতাব্দীতে একজন ডাচ সেটেলারের হাত ধরে টিউলিপ চলে আসে এই আমেরিকাতে। যাক, তাও বেশ কয়েকটা সপ্তাহ ধরে ঠিক করতে করতে আজকে স্থির করেছি যে আজকে বেরোবো। আচ্ছা দি, আমি বলি কি আমি না এইটা খাবো না, তুমি এটা খাও। যেটা খাও খাও। কারণ না আমি একটু শক্ত খাবো, এটা একদম কাঁচা আছে। তো এই ফাটাটা খাও, এই দিকে খাও। ওটা ভালোই হয়েছে, ফাটাটা জাস্ট লাস্টে একদম হয়ে গেল। আমার কোনো আমি একটুখানি আমারটা উল্টেই দিই, তাতে করে একটুখানি গরম হয়ে যায়। নে না, আমার নানাটা কেটে দেবো? ও চিনি করবে না? হ্যাঁ, নানাটা কেটে দেবো? তাহলে একটুখানি খেয়ে নাও, খেয়ে নাও। কালকে কি বলেছি রে? যখনই বলবি I'm not hungry, তারপর কিন্তু নো ফুড। ওইটা খাচ্ছ না? আমাকে তো এই জন্য এইটা দিই। আমি খাচ্ছি, কি আছে? এটা খাও। এই দুটো তো আমি আলাদা রেখেছিলাম, কোথা থেকে এলো এই দুটো? ও এটার সাথে ছিল, এটা আমার সাথেই ছিল, ওটা কেউ না। চলুন, খাওয়া হয়ে গেছে, এবার একটু রনের জন্য ওই রাস্তাতে কিছু যদি স্ন্যাক্স খায় সেই জন্য একটুখানি এই সমস্ত নিয়ে টিফিন বক্সে গুছিয়ে আর বেরিয়ে যাই। আসলে এরকম কোনো ফার্ম টার্মে যেতে গেলে আমরা ভেবেছিলাম যে আমাদের একদম কাছেই একটা ফার্ম ছিল যেখানে অনেক সুন্দর বাগানটা, কিন্তু ওটা জানেন তো স্লট সব বুকড, আর আজকে পাইনি। ওই জন্য আবার দেখে দেখে এইটা আবার 2 থেকে 2.5 ঘন্টা দূরে, অনেকটা যেতেই হচ্ছে, তো তারপরে গিয়ে পেয়েছি এরকম। আসলে যে বাগানটা শুনেছি সামনে ছিল এবং ছবিতেও দেখেছি সেটা নাকি মারাত্মক সুন্দর ছিল, তো সেটাই বেশি দেখার ইচ্ছে ছিল। কিন্তু পরের সপ্তাহে যদি আবার ওটা দেখতে যাব বলে ভাবি আর বসে থাকি তাহলে কিন্তু টিউলিপের সিজনটাই চলে যাবে। সব জিনিসেরই তো একটা করে সিজন থাকে, যেমন আমাদের ওখানে শিমুল আর পলাশ ওই দোলের সময়তেই ফোটে, সেরমই আর কি এখানের বসন্তের ফুলগুলোও তাই ওই বসন্তকাল শুরু হওয়ার সময় থেকে, মানে ধরুন একেবারে এপ্রিল মাসের শেষ অবধি একদম আমেরিকার যে ওপর দিকের রাজ্যগুলি আছে ওইখান অবধি ফুটতে ফুটতে প্রায় এপ্রিল মাসের শেষ কি মে মাসের শুরু অবধি হয়ে যায়। ওই জন্য সময়ের মধ্যে তো দেখতে হবে, আর নিজেরা যে রাজ্যে আছি সেই রাজ্যে যখন হয় সেটা তো তখনই না দেখলে আর দেখা হবে না। তাই জন্যই ভাবলাম আর দেরি করে না বসে থেকে যাক, যেটা পাচ্ছি সেটাতেই চলে যাই, ওই জন্যই আজকে বেরোলাম। তবে ওই বাগানটা বাড়ির অনেকটাই কাছে ছিল, এটা আবার অনেকটাই দূরে হয়ে গেছে, প্রায় বাড়ি থেকে 2.5 ঘন্টা মতো গাড়িতে লাগছে। বেশিক্ষণের না, তো বললাম যে জাস্ট 2-2.5 ঘন্টার মতো রাস্তা, কিন্তু তার মধ্যেও খিদে পেয়ে গেছে, কারণ আমরা একেবারে লাঞ্চের টাইমটাতে এখন এখানে এসেছি। প্রায় কটা বাজে এখন?
ও বাবা, লাঞ্চের টাইম অনেকক্ষণ পেরিয়ে গেছে, এখন প্রায় 2:15 বাজতে যায়। তো সেজন্য বার্গার কিংয়ে ওরা ঢুকেছে। এরপর যাব হচ্ছে গিয়ে ট্যাকো বেলে। আমি ট্যাকো বেল নেব, কারণ জাঙ্ক খেতে ইচ্ছা করছে না বলে। তা এরকম একটা এক্সিটে দাঁড়িয়েছি। এখানে যেমন বলি আর কি, যে এক্সিটগুলোতে গ্যাস স্টেশন থাকে, খাবার জায়গা থাকে, তো এখানেও আছে, অনেকগুলো দোকান আছে। তো সামনে দেখুন, এখানে একটা দারুণ জিনিস দেখতে পাচ্ছি, চলুন ওখানটায় নিয়ে যাই। ওদেরকে বললাম তোমরা খেতে ঢোকো, আমি ততক্ষণ এই দোকানটা থেকে একটুখানি বাইরে দিয়েই ঘুরে আসি। আসলে এই ধরনের কান্ট্রি স্টোরগুলো ওই কান্ট্রি সাইডেই কিন্তু দেখতে পাওয়া যায় বেশি বেশি। আগে যখন ওই কলোরাডো বা নিউ মেক্সিকোর দিকে যেতাম, তখন অ্যামারিলো বলে একটা জায়গা পার হতাম, ওখানেও এরকম 2-3টে দোকান ছিল। আর এরকম দোকানগুলো থাকলেই না এত সুন্দর সুন্দর জিনিসগুলো। এই দেখুন, এগুলো সব মেটাল আর্ট, নানা ধরনের মেটাল দিয়ে লোহা, রড আয়রন, ব্রোঞ্জ কাস্টিং, এই সমস্ত কিছুভাবে সুন্দর সুন্দর বাগানে সাজিয়ে রাখার বা যে কোনো রকমভাবে ঘরে সাজিয়ে রাখার খুব সুন্দর জিনিস এখানে একদম অপূর্ব রং বেরঙের দেখতে পাওয়া যায়। আর এত দৃষ্টি আকর্ষণ করে না এগুলো, আরও বেশি করে জানেন তো, যদি ওই বাড়ির বাগানটায় এরকম একটা ফ্লেমিঙ্গো বা নিজের পছন্দ অনুযায়ী একটা সুন্দর জঙ্গল সাজিয়ে রাখতে পারা যায়। এদেশে দেখেছি যাদের নিজস্ব বাড়ি আছে, তারা তাদের বাড়ির ওই ফ্রন্ট ইয়ার্ডটা খুব সুন্দর করে ওরকম সাজিয়ে রাখেন। তাকে এখানে বাইরে তো এইসব মেটাল আর্টের জিনিসগুলো রাখা আছে, তবে এই দোকানটার ভেতরে আছে আরো আচার, জ্যাম, কুকিজ ইত্যাদি জিনিসপত্র। যাক, দুপুরে ভাতের টাইমটা তো হয়েই গিয়েছিল। ওরা বার্গার কিং থেকে একটা করে র্যাপ খেয়ে নিয়েছে, আর আমার জন্য এই ট্যাকো বেলের ক্রিস্পি ট্যাকো। চলুন, অনেকটা রাস্তা চলেই এসেছি, আর একটুখানি গেলেই পৌঁছে যাব। এই জাস্ট পৌঁছলাম এখানে টিউলিপ বাগান যেটা, কিন্তু এখানে এসে দেখছি জানেন যে বেশ ছোট, বাট ছোট হলেও ছোটোর মধ্যে ভালোই লাগবে। এইখানটায় হচ্ছে গিয়ে টিকিটেড এন্ট্রি, তার জন্য এখানটায় একটা এরকম হ্যাঁ তুমি নাও, একটা নাও। তুমি তো কি সুন্দর করে সেজে এসেছো, একদম পুরো ইনস্টাগ্রাম মতো সেজে এসেছে। কিছু ছিল না, একটা কোন একটা নিলেই হলো। এইটা ভালো তো, এইটা এইটা হ্যাঁ হ্যাঁ, ওটাও নিতে পারিস। ওটা নেই, ওটা ভেঙে ফেলিস না শুধু পা দিয়ে। এটা রাখ এখন এখানে। Let's go hunting for some flowers. Hunting for the flowers. Let's go hunting for the flowers. এই হান্ট করতে যাচ্ছে, ফ্লাওয়ার হান্ট। চাপা দেওয়া আছে, হয়নি এখনো, মানে এখনো সিজনটা বাকি আছে। না, এইগুলো ঝরে গেছে। টিউলিপ, টিউলিপ, সব টিউলিপ। ওই দিকটা বেশি ভালো আছে, আমরা ওই দিকে চলি। হ্যাঁ, ওপাশটাই যাই। বেশ অনেকটা জায়গা জুড়ে টিউলিপ চাষ করা হয়েছিল, তবে যেহেতু সিজনটার শেষে এসে পৌঁছেছি, সেজন্য দেখতে পাচ্ছি যে ওই একদম শুরুর দিকে যে লাইনগুলো আছে, সেই লাইনগুলোতে যেসব গাছগুলো, সেই সমস্ত গাছে দেখুন এই যে এই হলুদগুলোর ঠিক আগে থেকে সব গাছগুলোতে আর ফুল নেই। ওই যে বললাম সিজনটার প্রায় শেষ তো, ওই জন্য প্রথম দিকে যারা এসেছেন তারা ওই সমস্ত আগের দিক থেকে কেটে কেটে নিয়ে চলে গেছেন, বা ওনারাই হয়তো শেষ হয়ে গিয়েছিল বা পড়ে যাচ্ছিল বলে ওইগুলো সব কেটে, আর এইরকম ভাবে শুধু এখন দেখুন এই লাইনগুলোতে আর ফুলগুলো হয়ে নেই। আর এই সব সামনের দিকে যে আগের দিকে লাইনগুলো আছে, সেগুলোতে এইরকম কিছু কিছু ফুল ফুটে আছে। তো নানা রকমের কালারের তো হয় টিউলিপ, ভীষণই সে সুন্দর সুন্দর। তবে এইখানে এখন হলুদ দেখতে পাওয়া যাচ্ছে, লাল, হলুদ, সাদা, আর একটা গোলাপির মধ্যে একটু লাল লাল ছিটে, পার্পল, এই সমস্ত কিছু কালারের রয়ে গেছে। আর এটা যেহেতু একটা ফার্ম, মানে ওনারা এগুলো চাষ করেছেন, তাই এখান থেকে কেউ যদি মনে করে তাহলে টিউলিপ কেটে তারপরে টিউলিপের বাল্ব এগুলো সমস্ত নিয়ে যেতে পারেন সঙ্গে বাড়িতে। আবার সুন্দর করে এক পোজ দিয়ে ফটো তোলার জন্য
মাঝখানে আবার বাগানের একটা কি সুন্দর বাথটাবও রেখে দিয়েছেন দেখছি। কোনটা কাটবো? একদম তলা থেকে কাটবো। কাটো। We need to cut this. না ওটা শেষ, ওটা শেষ, ওটা থাকো। It looks beautiful. First one. লাল আসছে না? হ্যাঁ, সাদা নিয়ে এসো। আর যেহেতু এখানে ওনারা বিক্রি করার জন্য মতো রাখেন, সেজন্য ওই ঢোকার সময়তে ওইখানে এরকম ঝুড়িগুলোও রাখা ছিল, তার সঙ্গে কাঁচি টাচি সব যা যা কাটতে এরকম স্টেমগুলো লাগে সেই দরকারি জিনিসগুলো ওইখানে একেবারে রাখা আছে। কেটে কিনে বাড়ি নিয়ে যাওয়া যাবে, তবে লক্ষ্য রাখতে হবে যাতে কোনো নষ্ট না হয়ে যায় বা পা পড়ে পিষে না যায়, এই আর কি। এই নিচুটা, হ্যাঁ নে তুলে নে ওটা। হ্যাঁ, সাদাটা ভালো লাগে। ধনে পাতা নয়, সেটা আগের বারে ছিল। রাখ রাখ। গুড। হাউ মেনি ইট ইজ? 4 more to go. নো, only one more to go. আর একজনকে দেখুন, ফুলগুলো সে কাটার জন্য সে ঢোকার সময় থেকে অস্থির। যত না দেখে সুন্দর লাগছে তার চেয়ে কেটে বুঝি স্বস্তি বেশি হচ্ছে। তো এখন আমাদের হয়ে গেছে টিউলিপ দেখা। আসলে আমি যে প্রথম যেই টিউলিপ ফার্মটাতে গিয়েছিলাম নিউ জার্সিতে, সেটা অ্যাকচুয়ালি আমরা ঠিকঠাক প্রপার টাইমে গিয়েছিলাম, কিন্তু এখন দেখছি যে আমরা অনেক দিন পরে এসেছি এখানে। মানে যখন আমরা সেই ইয়েতে গিয়েছিলাম না, ওই চেরি ব্লসম ফেস্টিভ্যালটাতে, তো তখন থেকে টিউলিপ ফুটতে শুরু করে দিয়েছিল। তার জন্যই এখন এইখানে এসে যে দেখতে পাচ্ছি এইগুলো মানে ম্যাক্সিমামে যে নেই, এইগুলো বেসিক্যালি না ওইরকম কেটে কেটে নিয়েছে। এই যে দেখা যাচ্ছে এইরকম, মানে আগে আগে যারা এসেছেন তারা কেটে দিয়েছে, বা এই ফার্ম থেকেই হয়তো কোনো কারণে কেটেছে। এগুলো হচ্ছে জলের সব পাইপ, জল দিয়েছে এইভাবে। চলুন এবার ওই দিকটাতে যাবো, ওইদিকে নাকি কি পশু পাখি আছে সেগুলো একটুখানি দেখি। দেখেছেন, একদম আমাদের ওখানে পোলট্রি ফার্মের মতো। এখানেও এই ফার্মে মুরগি আছে, মুরগির থাকার ওখানে বেশ ছোট ছোট ঘর জায়গা করা আছে। আর এটার ওপরটা এরকম চালা, কিন্তু বুঝতে পারছি না ওরা কি রাতেও এখানে থাকে। এখানে তো ভালোই ঠান্ডা পড়বে। ওই ওনারা বলেই দিলেন প্রথমে যে এটা ওনাদের ফ্যামিলি ফার্ম নাকি। একদিকটাতে ওই রকম এখন টিউলিপের টাইম বলে টিউলিপ চাষ হয়েছে, আর কদিন পরে মানে এর পরেই আর কি সিজন যেটা, সেটা স্ট্রবেরির সিজনে, তখন স্ট্রবেরি চাষ হবে। এছাড়াও যখন এদেশে ওই হ্যালোউইন হয়, সে সময় তো কুমড়ো নিয়ে বেশ বড়সড় অনেক জায়গাতে উৎসব হয়, তো সে সময় এনাদের এখানে কুমড়ো চাষও হয়। আর এইখানে যে ওই পোলট্রি ফার্ম বললাম, ওই মুরগিগুলো ওগুলো হচ্ছে বিক্রির জন্য ঠিক না, তবে ওগুলো বললেন যে ওই মুরগির যে ডিম হয় ওনারা ওই ডিমগুলো বিক্রি করেন। দাঁড়ান, এবার ওয়েন্দিলার খুব শখ হয়েছে, ওই তখন থেকে বলছে ওই ভেড়াটাকে একটু কোলে নেবে। ও, এটা ছবি তোলার জন্য রেখেছে। দেখ, ভয় পালাচ্ছে, তো ভয় কি করে? কিছু করবে না, যা। See the wool, how it is. সোয়েটারের মতো। Oh, you like it? Good. What? এখানে বেশ ভেড়া রাখা আছে, কোলে করে নিয়ে সব ছবি তুলে নিল। সো ওই ভেড়াগুলো বড় বড়, বলো? সোয়েটারের মতোই লাগলো, পুরো সোয়েটারের মতোই লাগলো। অনেকদিন এই প্রথমবার বুঝি টাচ করে দেখলো। না, ছোটবেলায় মামার বাড়িতে আমি গ্রামে করেছি। ছাগল থাকে, ছাগল নয়, শিপস। এগুলো শিপ। সেটা করিনি, সেটাই বলছি। এদেরই তো ছোট প্রজাতি। We have a donkey over there. What?
Oh, there are small And a goat. goat. Goat প্রচুর দেখেছি আমরা। রাম ছাগল। সিং দাড়ি সব আছে রামছাগল। একটু আধটু করে যা দেখতে পাচ্ছি মোটামুটি অনেক কিছুই আছে। ওইখানে একটা চৌবাচ্চা আছে দেখতে পাচ্ছি, দেখুন এই যে এই চৌবাচ্চাটাতে আবার একটু এত মাছও ছেড়ে রেখেছে। মাছ, ও তো ছোট ছোট মাছ ছেড়ে দিয়েছে। এটা ফার্ম বেশ, হ্যাঁ। কিন্তু এই মাছগুলো তো কেউ খায় না। খাওয়ার জন্য না, এমনি রেখেছে। ওখানে দেখো গাধা। গাধা, হ্যাঁ ছোট গাধা। এই গাধা কি করে এরা? Fish. I see fish. খেতে আসছো? That's a donkey. No, you cannot feed them. You're big. They are big, yes. ওই দেখো 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 দেখো, সবাই ছুটে চলে আসছে। কেমন জানে দেখো। Ron, come this side. Ron, come this side. কেমন চেনে দেখো ওদেরকে, সবাই চলে এলো। Doggy. ডগিও খাবে, সবাই একসাথে খাবে। ওইটুকু খাবারের জন্য ওরা মারপিট করছে। সব পেলেটস পেলেটস। দেখো ওরা খেয়ে নিলে এরা আবার বোকার মতো এদিকে পালিয়ে এলো। ওই যে কুকুরগুলোকে ছেড়ে ওরা চলে এলো। কুকুর আর এদের খাবারে হ্যাঁ, সব পেলেটস সব পেলেটস। এই ছোটটা এ পাচ্ছে না, কোথাও পাত্তা। যা ওইদিকে যা। খেয়ে নে। আর বাকিগুলো কিন্তু ভালো খেয়েছে দেখো, সব হিষ্টপুষ্ট বেশ। কুকুরগুলোও খুব সুন্দর। আসলে এখানে এইসব ফার্মগুলো থেকে ওনারা যেসব চাষবাস করেন, যেমন এখন টিউলিপ চাষ হচ্ছে, তেমনি যখন স্ট্রবেরি হবে, তারপরে গিয়ে ওই আরেকটা সময় হয় যেসব চেরি চাষ হয়, সেই চেরি পিকিংয়ের সময়তেও ওই ধরনের সবই ব্লুবেরি, রাসবেরি এসব চাষযোগ্য যেসব জায়গা হয় ফার্মে, সেসব জায়গাতে শুধু যে বেড়ানোর ঘোরার জন্য দেখতে যেতে হয় সেটা নয়, সেখানে যদি গিয়ে টুকটাক করে কেনা হয় বা গাছ থেকে পাড়া হয়। যেমন আপেল পিকিংয়ের টাইমে এরকম অনেক সময় অনেক ফার্মে গেছি যেখান থেকে আপেল নিয়ে এসেছি, তো এগুলো নিলে না ওনাদেরই সুবিধে হয় বরং। যেমন এই আজকে বেশ কয়েকটা টিউলিপ ফুল নিলাম। দেখুন এখানে একটা এক্সকাভেটর রাখা আছে, ওই মাটি খোঁড়ার মেশিনই ছিল, কিন্তু ওটা এখন নষ্ট হয়ে গেছে। আর ওটাকেই কিরকম অদ্ভুতভাবে একটা মোটা পাইপ জলের দিয়ে আর বাচ্চাদের খেলার একটা স্লিপার করে দিয়েছে। একটু আধটু করে সব রকমই ব্যবস্থা করা আছে। ওখানটা একটা শেড করা আছে, শেডের নিচে আবার বেঞ্চি পেতে কয়েকটা টেবিলও দেওয়া আছে। টমেটো। Yeah, right. More than 4 people, one child. Okay. If you want to take, then you can. You can take. And he wants a tomato. He used to play with tomatoes. দে পাপার হাতে দে ওটা। Give it to পাপা। Which color you want? Blue. Blue is there. Yeah. দেখুন এখানে ওনারা হ্যান্ডমেড আরও জ্যাম, জেলি এইসবও বিক্রি করছেন। ফুল তো আছেই, ফুলগুলো ওই যে তখন বললাম যে কেটে নিলে বরং ওনাদেরই সুবিধে, কারণ না তো এই ফুলগুলো তো সব এবার সব বেশি বেশি ফুটে যাচ্ছে আর পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে। তার চেয়ে যদি কেউ কেটে নিয়ে তুলে চলে যায়, তাতে বরং ওনাদের বিক্রিও হলো আর একটু লাভও হলো। সেই মতো আমরাও বেশ কয়েকটা কিনলাম আর কি, যা যা কালার ছিল ওখানে তার মধ্যে থেকে ওই কয়েকটা পছন্দ করে নিয়েছি। ওকে, তো টিউলিপ হয়ে গেল। গুড। ফার্মিং হয়ে গেল, টিউলিপ হয়ে গেল। তুমি কি পেয়েছো? 4টে টিউলিপ? তুমি তো এই 4টেই কিনলে। ওকে, বললে আর কালার নেই। কালার তো নেই, সব উঠে গেছে সিজন। ওকে, খুব তেমন একটা বেশি দাম নয়, ওই একটা করে টিউলিপ ডাল শুদ্ধ ফুল $1 করে দাম নিচ্ছে, আর যদি বাল্ব নেওয়া হয়
তাহলে বাল্বগুলো $2 করে। বাল্বগুলোর একটু দাম বেশি দেখছি, আর ফুটে গেছে তো ওই জন্য সেগুলোর দাম একটু কম, মানে $1 করে। আর অ্যাডাল্টদের জন্য $5 করে টিকিট, মানে ভারতীয় টাকায় যা পড়ছে 400 টাকা মতো। আর বাচ্চা যদি 5 বছরের কমে হয় তার কোনো টিকিট লাগছে না, আর যদি 5 বছরের বেশি হয় তখন আবার তার $3 লাগছে। যাই হোক, আমাদের ওখানে দেখা হয়ে গিয়েছিল, আর তারপরে গিয়ে এই একটা পার্কের মতো জায়গায় এসেছি। এটা একটা সানসেট পয়েন্ট আর কি। এই দেখুন নিচটা একটা কি সুন্দর পুকুরের মতো, অথচ কি গভীর, পাড়টা বেশ উঁচু। আর ওই উপরে যেখানটায় সানসেট পয়েন্ট আর কি, একটা ব্রিজের মতো করা আছে, এইখানটাতে প্রচুর তালা বাঁধা আছে। ওই আবার সেই একবার বলেছিলাম না একটা ভ্লগে, যে এরকমগুলো বোধহয় সেই ভালোবাসাকে লক করে দিয়ে চলে যায় চিরজীবনের জন্য, যাতে কোনোদিনও আর ভালোবাসাটা না পালিয়ে যায়। তো সেই জন্যই অনেক তালা এখানে বাঁধা আছে। তো সেই জন্যই অনেক তালা এখানে দেখছি এরকমভাবে চাবি দিয়ে একেবারে লক করা আছে। আর ওই দিকটাতে বাচ্চাদের একটা ছোট্ট পার্ক আছে, রনকে ওখানে খেলতে দিয়ে এসেছি। যদি ওর পাপা ওখানে আছে, আমি একাই এই দিকটায় এসেছি। এতক্ষণ আমি ওর কাছে ছিলাম আর ওরা এসেছিল এইখানটায়। এবার চলুন, বেশ অনেকক্ষণ হয়ে গেছে এসেছি এখানটায়, ওর খেলাও অনেকক্ষণ হয়ে গেছে। আসলে টিউলিপ বাগানে যাওয়ার আগে থেকে বলতে শুরু করেছিল যে আমাকে পার্কেও কিন্তু নিয়ে যেতে হবে। ছুটির দিন তো, ওই ছুটির দিন দুটোতে আরও বেশি অস্থির হয়, সকাল থেকে বাড়িতে থাকে। আর না হলে স্কুল থাকলে তো স্কুলে হাফ টাইম বন্ধু বান্ধবদের সঙ্গে কেটেই যায়। তো তখনই ওকে বলেছিলাম। আর তাছাড়া আমরা নিজেরাও ভেবেছিলাম যে 5টা 5:30টায় তো ফার্মটা বন্ধই হয়ে যায়, তারপরে আর কি করব, পরদিন তো ছুটিই আছে, তাহলে একটু না হয় এইখানকার যে ডাউন টাউন আছে সেই ডাউন টাউনটা ঘুরে নেব। আর ওখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, ওটাও আগে থেকে খোঁজ নিয়ে রেখেছিলাম জানেন তো, যে ওইখানেই খাবো তাহলে রাত্রিবেলাতে। তাই জন্য আমাদের এইখানে পার্কটা দেখা হয়ে গেল, তবে এখনো সানসেট কিন্তু হয়নি। এবার চলুন একটুখানি, এই চা খিদে পেয়েছে, তাহলে চা খিদে পেয়েছে এখন, তাহলে এই কফি খেতে ঢুকেছি একটু ডাঙ্কিন ডোনাটে। আমরা এখন ওই পার্ক থেকে ডাঙ্কিন হয়ে এখন কি উইনস্টন স্যালেম ডাউনটাউনে এসেছি। আর ডাউনটাউনে কি হাওয়া, বাবারে বাবারে। আর ডাউনটাউন মানেই তো আমি সবসময় বলি আপনাদের, বড় বড় বিল্ডিং থাকে। আর এদিকটা দেখুন কি সুন্দর একটা চার্চ, এটা অসাধারণ। এখানে র্যালে বলে যে ডাউনটাউনটা আছে, ওখানে যখন গিয়েছিলাম জানেন, ওখানেও একটা খুব সুন্দর চার্চ ছিল। অত সময় হয় না তাই জন্য আসা হয়নি, বাট এইটার একদম সামনে এসেছি। কি অপূর্ব কাজ, কারুকার্য করা আছে ইটের, ভীষণ সুন্দর। কিন্তু এত হাওয়া দিচ্ছে, আর হাওয়াটা ফুললি চিল্ড হাওয়া। হ্যাঁ, এটা আসলে যে সময় গিয়েছিলাম ওই প্রায় আরও 20-25 দিন আগে, তো ধরুন ওই সময়তে বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল। আর এখন দেশের কথা ভাবলে প্রতিদিনই বাবা আর মা বলছে যে কি গরম কি তাপ। এত সবার বাড়িতে এসি চলছে যে কখনো কখনো এসিগুলোও আবার ঠিক করে লোড নিতে পারছে না। আর এখানে তখন কি ঠান্ডা ছিল। এই ডাউনটাউনগুলো হয়ই দেখেছি এরম, প্রতিটা যে কোনো ডাউনটাউনে গেলেই আসলে এত উঁচু উঁচু বিল্ডিং দিয়ে ঘেরা থাকে তো ডাউনটাউনের ভেতরটা, ওই জন্য ছাওয়ায় ভর্তি থাকে। দেখুন রোদ কিন্তু খুব সেভাবে পড়ে না, মানে পড়তে পারে না আর কি, আটকেই যায় প্রায়। এই দিনের দিকটায় হয়তো একটু একটু গরম থাকে, কিন্তু সাধারণত দেখেইছি যে ডাউনটাউনগুলো একটু ঠান্ডা ঠান্ডাই হয়। তো সেই মতো আজকেও দেখছি বেশ ভালোই ঠান্ডা এখানে। এইরকমই একটু ছোট্টখাট্টো ডাউনটাউন আর কি, টুকটাক করে ঘোরা যায়, এই রাস্তাগুলোয় হাঁটা যায়। এইখানটা বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমরাও তাই ওইরকমই একটু ঘুরছি, কারণ হাতে একটুখানি টাইম আছে। এই যে এই রেস্টুরেন্টটাতে যাব বলে ভেবেছি, ওতে আবার আগে থেকে বুকিং করে রেখে দিতে হয়েছে, তা না হলে নাকি ছুটির দিনগুলোতে টেবিল পাওয়া দুষ্কর হয়ে যায়। ওই জন্যই ভাবলাম আবার 2.5 ঘন্টা ফিরতে হবে, তার চেয়ে বাবা আগে থেকেই বুক করে রাখি। যদিও সবই দেখে রেখেছে আগে থেকে ওয়েন্ডিলা আর সৌরভ মিলে। ওরা ওই যেদিন চেরি ব্লসমে গিয়েছিলাম ওদের সঙ্গে, ওই দিনও ওরা একটা বাংলাদেশি রেস্টুরেন্ট দেখেছিল, কিন্তু সে আবার 7টার মধ্যে বন্ধ হয়ে গিয়েছিল।
তাই জন্য এটা আগে থেকে খোঁজ খবর নিয়ে রেখে দিয়েছিল। এমনকি আসার সময় আগে ভাগে সৌরভ টেবিলটাও বুক করে রেখে দিয়েছে। যাক, এখন চলুন যাই রেস্টুরেন্টের দিকে। সো আমরা এখন ও ক্যালকাটা। হ্যাঁ, ডাউনটাউন ঘোরা হয়ে গেল। তো আমি তো সকাল থেকে আমরা ভেবেছিলাম কালকে রাতে যে এখানে কাছাকাছি কি ভালো আমাদের বাঙালি টাইপের রেস্টুরেন্ট আছে। তো ও ক্যালকাটা আছে এখানে। এখন আমরা এটাতেই ঢুকবো। তো চলুন, খাবারগুলো কেমন এখন দেখতে হবে। বেশ বাড়িটা সুন্দর করে সাজিয়ে রেখেছে। ঢোকা যাক। সাধারণত ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে দেখেছি লাইটের বাহার একটু বেশিই থাকে, তবে এটাতে ঢুকে দেখছি বাবা ঘুটঘুটে অন্ধকার যেন। এই দেখুন আমার পাশে যে রন বসে আছে, ওকে দেখাই যাচ্ছে না। দাঁড়ান, আবার খাবারগুলো আসলে চিনে উঠতে পারি নাকি দেখি। বিরিয়ানিতে আলু। এই যে বললো মাটনটা কলকাতা স্টাইল বানাবো, এত ফাস্ট কি করে বানালো? ও, এটা চিকেন উইংস, চিকেন টিক্কা মশালা, মটন রেজালা কলকাতা স্টাইল। এটা কলকাতা বিরিয়ানি। আলু আছে, আলু আর ডিম আছে, তার সাথে একটু রাইস দিয়েছে, আর আমাদের গার্লিক নান, আর এটা চিকেন উইংস। চিকেন উইংসে স্টার্ট করতে হবে। লাস্টে কমপ্লিমেন্টারি পেয়েছো কি? ক্ষীর পেয়েছি। মানে আমরা চকলেট কেক অর্ডার করছিলাম, কিন্তু সেটা এতটাই বড় হয়ে যেত, তাই জন্য আমাদের একটা কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে। বাঙালি হওয়ার অ্যাডভান্টেজ। স্মোক বেকড। রেস্টুরেন্টের ওনার আবার জানেন শুধু ইন্ডিয়ান বলে তাও নয়, পুরো একেবারে খোদ আমাদের কলকাতার কালীঘাটের ভদ্রলোক, এবং সাথে সাথে বাঙালিও। এসে তো একেবারে কি আতিথেয়তা তার আমাদেরকে নিয়ে। পুরো টেবিলটা জুড়ে খালি বারবার এসে ঘুরে যাচ্ছেন, আর কি দরকার না দরকার সেগুলো জিজ্ঞেস করে নিচ্ছেন, কোনটা ভালো হলো না হলো। আমরা লাস্টে ওই ডেজার্টের জন্য একটুখানি ভাবছিলাম, চিন্তায় পড়ে গিয়েছিলাম যে কত বড় ডেজার্টটা নেব। তো শেষমেশ দেখলাম যেটা পছন্দ হচ্ছিল সেটা অনেকটাই বড়, আর দামটাও বেশ ভালোই ছিল, আর অতটা খেতে পারবো না, সেজন্য আর কিছু নিচ্ছিলাম না। আর যিনি ওয়েটার ছিলেন তিনি গিয়ে ওনাকে বোধহয় সেই কথাটা বলতে উনি আবার ভালোবাসা সহ ওই ক্ষীরটা আমাদের পাঠিয়ে দিয়েছেন। যাক, অনেক গল্প টল্প করলেনও, তারপরে গিয়ে বাড়ি ফিরে গিয়েছি। এবার এই ফুলগুলো যে নিয়েছিলাম ওখান থেকে, এই দেখুন পেপারটাকে একেবারে জলে ভিজিয়ে আর প্যাকিং করে দিয়েছিলেন। এবার এগুলো ঠিক করে একটু রেখে দিই, আর তার সঙ্গে আজকের ব্লগটাও এখানে শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।